জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। আমি সরি ভুল হয়েছে, সরি দাদা। শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের আমার আতুল চরণে। আমরা স্বর্গের সিঁড়ি বাঁধার কথা শুনেছিলাম। যখন রাবণ বলেছিলেন যে আমি স্বর্গের সিঁড়ি বেঁধে দিতে চাই, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল স্বর্গের সিঁড়ি বাঁধা কি সম্ভব? ঠাকুর বললেন কেন সম্ভব নয়? কি করে স্বর্গের সিঁড়ি বাঁধা হয়ে যাবে তুমি তার টের পাবে না। একজন ব্যক্তি যদি সদ্গুরুর দীক্ষা নেয় এবং উপযুক্তভাবে তন্মন ধন চিত্ত তার চরণে নিবেদন করে সদা সর্বদা ইষ্টের হয়ে চলে, ইষ্টের চলনে, তবে 3 কোটি তার পরবর্তী বংশধরদের উদ্ধার করে দিতে পারে। 3 কোটি উদ্ধার করে কিভাবে? না তো আজকে আমি যদি নিখুঁত চলায় চলি, আমার পরিবার, আমার পরিবেশ, দেশ, দশ, বর্তমান ও ভবিষ্যৎ এই আদর্শে চলবে। ঠাকুর বললেন সত্যানুসরণে, তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। পরবর্তী জেনারেশনও এই ইষ্ট প্রসঙ্গ শুনে চলন শুধরে নিয়ে তার পরবর্তী জেনারেশনকে সেটা দান করে যাবে। এইভাবে জেনারেশন টু জেনারেশন যখন সৎ স্বভাব সংস্কারের মাধ্যমে একেবারে পাকাপাকি ইষ্টানুগ চলনে চলবে, তখন 3 কোটি উদ্ধার হয়। আর তোমার অজান্তেই তাদের ভেতরে ইষ্টের চলন চারিয়ে ওঠে, দেশ দেশান্তরে, কাল কালান্তরে, এমনি করে সকলেই মঙ্গলের অধিকারী হয়ে ওঠে। কত মানুষ যে উদ্ধার হয়ে যাবে তার ইয়ত্তা নেই। শুধু ইষ্টানুগ চলন, ইষ্টের কথা, ইষ্টের বার্তা, ইষ্টের নাম ধ্যান, ইষ্টময় চিন্তায় লেগে থাকা। মনে রাখতে হবে, আমরা ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। প্রবৃত্তি মানুষকে ছিন্ন ভিন্ন করে, তাই কোনো প্রবৃত্তির চলন আমার কাম্য নয়। শুধুমাত্র তার চিন্তা করলে ডিপ্রেশন কেটে যায়। আর ভাবতে হয় এই ধরাতে আমি এসেছি নিজের ইচ্ছায় নয়, এই শরীরটা তিনি দান করেছেন। আমার মা বাবা বা হাজার বৈজ্ঞানিক কারিগরি করে আমার শরীরটা দান করে পাঠাননি। তাই শরীরটা আমার হচ্ছে গড গিফটেড আর্টিকেল। শরীরকে সম্পদ বলা হয়। এই সম্পদটাকে কেমন করে রাখতে হয় ঠাকুর শিখিয়ে দিলেন। শ্রী বিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। সুস্থ এবং সহনপটু রাখতে গেলে কি করতে হবে? সৎ চিত আনন্দ ঘন যিনি, তাকে নিয়েই সদা চিন্তায় মগ্ন থাকতে হবে। হাজারো কাজ করি আর নাই করি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে রিদম সৃষ্টি করি,
তিনি আমার মধ্যে সদা সর্বদা বিরাজমান। আমি ক্ষিতি অক্তেজ মরুদ্গম 5টা জড় প্রাকৃতিক উপাদানে জীবের শরীর তৈরি। ভগবান শ্রীকৃষ্ণ গীতা। জড় পদার্থের তৈরি হয়েও তিনি আমাদের, যতক্ষণ এই সচ্চিদ আনন্দময় ঘন যিনি আমার শরীরে বিরাজ করেন, ততক্ষণ আমি জীবিত। তাই আমার আর দ্বিতীয় কোনো কাজ নেই, একটাই কাজ, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। উনি যা কিছু দিয়েছেন, এই শরীর, দেহ, মন, তার সঙ্গে বস্তু জগতের আমাকে একটা কর্ম দিয়েছেন, আবার আমার বাসস্থান দিয়েছেন, পরবার আবরণ দিয়েছেন, যা কিছু দিয়েছেন, আমি যেমন যোগ্য, যেমন কর্ম আমার আছে, সেই অনুযায়ী তিনি দিয়ে যাচ্ছেন। তাতে আমার কোনো দাবি দাওয়া নেই, চাওয়া পাওয়া নেই, আমি তাতে উৎফুল্ল। আর মনে রাখতে হবে, পৃথিবীতে আনন্দে থাকার মতো আর জিনিস নেই। মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তাই ব্যাধি মুক্তির উপায় হচ্ছে সদা আনন্দে থাকা। আর সদা আনন্দে থাকতে গেলে কি করতে হয়? আমার যদি প্রচুর অর্থ হয়ে যায় আর খেয়ে দিয়ে বেশ নিশ্চিন্তে ঘুমোই, তাহলে কিন্তু আমার রোগ, শোক, দুঃখ, দুর্দশা আমাকে ঘিরে ধরবে। তাই আমাকে পরিশ্রমী হতে হবে, সংগ্রামময় জীবন হতে হবে, যাতে করে পরিশ্রমে আমি কোনো বাজে কথা, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাই শয়তান যেন আশ্রয় না পায়, অলস মস্তিষ্ক যেন না থাকে, সব সময় কর্মব্যস্ত কর্মমুখর জীবন, আর ইষ্টকে তার মাঝে বসিয়ে দ্রুত গতিতে নাও। কর্ম আর ধর্ম দুটোই রেল লাইনের দুটো চাকার মতো। রেল লাইন পাতা থাকে, একটা ছোট কর্ম আর একটা বড় ধর্ম, এরকম নয়, দুটোই প্যারালাল গতিতে এগোয়, তবেই রেল চলতে পারে। তাই আমাদের জীবনে ব্যালেন্স লাইফ লাভ করতে গেলে কর্ম এবং ধর্ম দুটোই সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমার দেখা দেখি হাজার হাজার লোক সঠিক হয়ে যাবে, আর আমার অজান্তেই কখন আমি স্বর্গের সিঁড়ি তৈরি করে ফেলবো এবং স্বর্গের দ্বারে পৌঁছে যাব। কারণ লোক কল্যাণী নিজ মঙ্গলের অধিকারী। যত লোকের মঙ্গল করতে পারবো, তত নিজেরই মঙ্গল হবে। যত বিতরণ করা যায় ঈশ্বরকে, ততই নিজের কল্যাণ হবে, শেষ হয়ে যাবে না। কার্পণ্য করার দরকার নাই। এই বিদ্যা যত দান করবে তত বেড়ে যাবে। সেই জন্যে স্বর্গের সিঁড়ি শুধু ইষ্টের পথে চললেই অজান্তে তৈরি হয়ে যায়। স্টেপ বাই স্টেপ পিণ্ডি মন থেকে ব্রহ্মাণ্ডী মন, ব্রহ্মাণ্ডী মন থেকে নির্মল চৈতন্য রাজ্যের মনে পরিণত হয়। সদা যোগযুক্ত ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের কথা বাস্তবে রূপায়িত হয় এবং স্বর্গরাজ্যে পৌঁছে যায় অজান্তেই। আবার মানুষের জীবনে সব গন্ডগোল গোলমাল হয়ে যায় কখন? যখন সে মনে গন্ডগোল নিয়ে আসে। তাই মনটাকে ত্রাণ করে, তার নাম মন্তর। সব সময় মন্তর জপতে হয়। নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য লাগাম ধরে রাখতে হবে, ওই নাম নিরতি বজায় রাখতে হবে সব সময়। আর এটি ছেড়ে গেলেই গোলমাল, তাতেই জাতির সর্বনাশ। আর এই প্রবৃত্তি যখন প্রবল হয়ে ওঠে, তখন প্রবৃত্তি মুখর চলনে মানুষ হিতাহিত মঙ্গল অমঙ্গল সব বুদ্ধি হারিয়ে যায়।
তখনই প্রতিলোম বিবাহ করে ফেলে এবং সমাজের, দেশের, দশের, পরিবারের সর্বনাশ ডেকে আনে। আবহাওয়াটা আমাদের কেমন করে তুলতে হবে? যার ভিতর দিয়ে মানুষ সহজাত সংস্কার, ঐতিহ্য, কৃষ্টি জাগ্রত করে রাখতে পারে, মানুষের ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে সর্বাঙ্গীন সুসংহতি নিয়ে, তাকেই বলা যায় প্রকৃত শিক্ষা। আমাদের চেহারাটাই তো আমরা দেখতে পেলাম না, শুধু লোকের চেহারা দেখলাম, নিজের চেহারা নিজে দেখতে পাই না, তাই লোকের শুধু সমালোচনা করতেই ব্যস্ত থাকলাম। নিজের চেহারা দেখতে গেলে একটা তৃতীয় পক্ষ অর্থাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হয়, আর অন্তরের চেহারা দেখতে গেলে সদ্গুরুর শরণাপন্ন হতে হয়। তাই প্রত্যেকটা মানুষের জীবনের হীনমন্যতা ঘুচে যায়, শুধু ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে, অন্তরের এবং বাইরের, ব্যষ্টির এবং সমষ্টির, ইহকালের এবং পরকালের, অতীত এবং বর্তমান ও ভবিষ্যতের সর্বতোমুখী সাফল্যের সূত্র আমাদের হাতের মুঠোয় তুলে দিয়েছেন পরমপিতা। যে আবিষ্কার এর সূত্র ধরে আমাদের সাকসেস আমাদের হাতের মুঠোয়, আমার ইচ্ছা শক্তির উপর। তাই বিশ্বপিতার সন্তান তুমি, কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। আমি নিত্য কল্পতরু, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, যা চাস তাই পাবি, এমন গ্যারেন্টি কোনো কালে কোনো অবতার মহাপুরুষ দেননি। কলিযুগের মানুষের আজকে যেটা চাহিদা থাকে সেটা পূরণ হয়ে গেলে কালকে আর একটা নতুন চাহিদার সৃষ্টি হয়, তা এদের চাওয়ার শেষ নেই। তাই তিনি বললেন, আমি নিত্য কল্পতরু, প্রত্যেক মুহূর্তে যা চাইবে তাই দেব, সিদ্ধি তোমার হাতের মুঠোয়, শুধু বিশ্বাস করে নাম করো, তার মূর্তি চিন্তা করো, তাহলেই আমরা সব দিক দিয়ে জ্ঞানী হয়ে উঠবো, শিক্ষিত হয়ে উঠবো। মানুষগুলোকে শিক্ষিত করে তুলবো। শিক্ষা মানে শুধু চাকরির শিক্ষা, অর্জনের শিক্ষা নয়, প্রাণের শিক্ষা, চারিত্রিক শিক্ষা। আবহাওয়াটা এমন করে তুলতে হবে যেন প্রত্যেকেই সুস্থ থাকে, সহজাত সংস্কার পরিপুষ্ট হয়ে ওঠে। তা যদি না হয় তবে অনেক বড় বড় ডিগ্রি ধারণ করেছে, কিন্তু বর্ণাশ্রম, ধর্ম, আচরণ, চালচলন, সমাজ জীবন সবটা যদি তরতরে না হয়, লোকশিক্ষার যদি আমরা ধার না ধারি, তাহলে জীবন চলন জিও হয়ে উঠবে না। আচার, নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, কুল, কৃষ্টি যতদিন তরতরে না হয়ে উঠবে, ততদিন আপসে আপ আমরা, আমাদের চোখ ফুটবে না, আমাদের সামনে আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না প্রকৃত খাঁটি কোথায়। ছেলে তো আমার মাস্টার ডিগ্রি পাস করেছে, তবুও সে মানুষ হলো না কেন? তাই মানুষ করতে করেন সদ্গুরু পুরুষোত্তম, তার শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আপামর জনসাধারণকে। আমাদের আর কেউ নেই এই ধরাতে, শুধু তিনি। তাই আমরা ঈশ্বরের দেওয়া ফুরোই না, আর মানুষের দেওয়া কুলোই না। তাই মানুষের অর্জিত সম্পদ দিয়ে কিছু হয় না, তার আরো আরো চাই। আর ঈশ্বর যদি আমার ভরপুর হৃদয় জুড়ে থাকেন, তখন আমার অল্পতেই সব পুষিয়ে যায়, তাই আর কেঁদে বেড়াতে হয় না। মেয়েদের বিয়ের পরে বেশি দিন বাবার বাড়িতে থাকতে নেই। কেন?
ছোট্ট ছোট্ট আচার আচরণগুলি সম্বন্ধে ঠাকুর আমাদের দৃষ্টিপাত করলেন। অনিবার্য কারণে যদি থাকতেই হয় বিয়ের পরে মেয়েকে বাপের বাড়িতে দীর্ঘদিন, সেটা তখন অনিবার্য কারণ। মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা কেউ মারা গেছে, সেটা আলাদা কথা। কিন্তু তা না হলে বিবাহিতা মেয়েদের বেশি দিন বাপের বাড়িতে না থাকাই ভালো, ঠাকুর বলছেন। শ্বশুর বাড়িটা হলো শাসনের জায়গা, আত্মনিয়ন্ত্রণের জায়গা। ওই শাসন থেকে আলগা থাকা ভালো না। তাছাড়া মেয়েদের একটা মস্ত বড় কাজ হলো স্বামীর সংসারে সকলকে সন্তুষ্ট করে চলা। খুব মনোযোগ সহকারে নিয়মিতভাবে এই কাজগুলি সুসম্পন্ন করতে পারলে তা একটা অভ্যাস সে দাঁড়িয়ে যায়। তখন পুরনো আলস্য ভাব নষ্ট হয়ে যায়, সাধনার ব্যাঘাত হয়, অনুসন্ধিৎসা ও পরিচয় ঢিলে হয়ে যায়। সংসারে প্রত্যেকের রকম সকম চাহিদা পছন্দ ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাইয়ে নিবিড়ভাবে পরিচয় ঘটে। তা সেবা দিতে গিয়ে মন জয় করা যায়। তাই দীর্ঘকাল অনুপস্থিত থাকা ভালো নয়। অনেক মায়েরা শ্বশুর বাড়িতে ভোর 4টে উঠে সব কাজ করি, অনেকদিন পর বাপের বাড়িতে এসেছি তাই 8টার সময় ঘুমিয়ে উঠছে। শ্বশুর বাড়ি সৎসঙ্গী পরিবার হয়, নিরামিষ খায়, বাপের বাড়িতে এসে একটু মাছ খেয়ে বাঁচি, ইত্যাদি ইত্যাদি নিজের চলনকে যত শিথিল করে দেয় তত তার অনুশাসন থেকে সে বঞ্চিত হয়ে যায়। মানুষকে কি করে চিনতে পারবো আমরা? ঠাকুর বললেন মানুষের আচার ব্যবহার কথাবার্তা চালচলন এইগুলোর মিষ্টতা এবং মঙ্গলকারক কিনা সেটা দেখেই একটা মানুষকে চেনা যায়। একজন হয়তো ভালো ভালো কথা বলছে, সেই কথা শুনে বোঝা যাবে লোকটা কেমন। বলার ভঙ্গিটাও লক্ষ্য করতে হবে। কুমতলবে তাকে কোনো অ্যাডভাইস দিচ্ছে কিনা। অনেকের দীনতার কথা বলার মধ্যেও একটা আত্মপ্রতিষ্ঠার ঝোঁক থাকে, অহংকার তাকে পেয়ে বসে। সেই জন্য খুব সাবধান। আগে বই পড়ার আগে মানুষকে পড়তে হয়। মানুষের চাল চলন কথাবার্তা আচার আচরণ প্রত্যেক মুহূর্তে লক্ষ্য করতে হয়, কিবা মানুষ কিবা চায়। অনেকে হয়তো রোখালো প্রকৃতির, তার মধ্যে থাকে একটা শ্রদ্ধা প্রীতির ভাব। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কার মধ্যে কতখানি জীবন্ত সেইটি লক্ষ্য রাখতে হবে। আবার দেখা যায় যে বলা এবং করা ও ভাবার মধ্যে সামঞ্জস্য সেটাই বা কেমন, যা বলে সে তাই করে কিনা। আবার অনেকে কথাই খুব ভালো বলতে পারে কিন্তু কাজের বেলায় একেবারেই নারাজ। কাজ না দেখে শুধু কথা শুনে মানুষকে বিচার করাও যাবে না, তাহলেও ভুল হয়ে যাবে। আবার কাজ দেখতে গেলেও নিজের ধারণা অনুযায়ী তা দেখলে চলবে না। অনেক সময় আমরা নিজেদের মন গড়া একটা ধারণা করে নিই, কে কি উদ্দেশ্যে কেন কি করছে তা তলিয়ে না দেখে শেষ না দেখা পর্যন্ত কোনো মন্তব্যই করতে নেই। আপনি হয়তো একজনকে বকছেন, সে দেখে মনে করলো আপনি খুব রাগী মানুষ, কিন্তু তার মঙ্গলের জন্যই যে তাকে শাসন করছেন তা হয়তো সে বুঝতেই পারলো না। বকা মানেই খারাপ, অতএব বকেছেন তার মঙ্গলের জন্যই হোক আর খারাপের জন্যই হোক, বকেছেন কেন তাই আপনি খারাপ, এরকম ভাবলেও হবে না। মানুষ তার অসতর্ক মুহূর্তে কেমন ব্যবহার করছে সেটাও দেখা দরকার। তাই দেখে একটা মানুষের চরিত্র বোঝা যায়। বাড়ির লোকের সঙ্গে বা চাকর বাকরদের সঙ্গে ব্যবহার দেখে ঠিক করা যায়
যে এই ব্যক্তির স্বাভাবিক রকমটা কিরকম। অনেকে আবার দিনকে দয়া করে আত্মতুষ্টির জন্য, কিন্তু মহৎকে শ্রদ্ধা করতে পারে না, বরং তাদের বিরুদ্ধ আচরণ করে। এরা কিন্তু মূলত ইতর প্রকৃতির মানুষ। তাই প্রধান দ্রষ্টব্য বিষয় হচ্ছে শ্রেয়জন এবং আদর্শের প্রতি সক্রিয় অনুরাগ আছে কিনা। এইটি যদি থাকে, তার মধ্যে যত দোষই থাকুক না কেন সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। ওই অনুরাগ নেই, অথচ বাহ্যের উপর দেখে নানা সদ্গুণ আছে বলে মনে হয়, সে কিন্তু আদৌ বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য লোক নয়। উচ্চের প্রতি শ্রদ্ধা আনতি আছে কিনা, না অবজ্ঞা করে, তার কথার ভাষা থ্রোয়িং, তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না, এইগুলো চরিত্রের মধ্যে লক্ষ্য করতে হয়। ওই শ্রদ্ধা যদি আবার শ্রেয়জনের তোয়াজ, কোনো কিছু আদায়ের আগে তার ভাষা অন্য, আর সেই কাজ সফল হয়ে গেলেই ভাষার বিপরীত, তাহলেও হবে না। তার ভৎসনা এবং দুর্ব্যবহারের শ্রদ্ধা কতটা অটুট সেটাও দেখতে হবে। তার দুঃখ বিপদের সময় সে কেমন করে ব্যবহার করে সেটাও লক্ষণীয়। মহৎকে যে স্বার্থ করে নিয়ে অচ্যুতভাবে চলতে পারে, জানবে তার ভিতরে মাল আছে। বাহ্যত তার যতই অসঙ্গতি থাকুক না কেন, যে সে কিন্তু মহা সাধু ব্যক্তি। মানুষের সঙ্গে ব্যবহার করতে গিয়ে প্রত্যেকের সঙ্গে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবহার করবে। তা যদি করেন তাহলে দেখবে লোকে আপনার ধন্যি ধন্যি করবে। আপনার ব্যবহারে মানুষ যেন স্ফূর্তি পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়। প্রীত হওয়ার বুদ্ধি মানুষকে আপন করে তোলে। ন্যায্য সুখ্যাতি করার অভ্যাসটা যেন ইস্তেমাল করে নিতে হয়। আবার কারো দোষের কথা বলতে গেলেও যথাসম্ভব মিষ্টিভাবে গোপনে বুঝিয়ে বলতে হয়। এক কথায় বুদ্ধি রাখা চাই, কার সঙ্গে কিভাবে কথা বললে তার দোষ ত্রুটি সংশোধন হয়ে যাবে। এই হচ্ছে বাঁচা বাড়ার পুষ্টি। তাই ইষ্ট প্রতিষ্ঠার কথা জানতে গেলে এক সূত্রে সবাইকে বাঁধতে হবে। নিয়ে আগে পড়তে হবে। বই পড়ার মতো মানুষ পড়তে হয়। যে যত মানুষ নিয়ে ডিল করতে পারে সুষ্ঠুভাবে, সে তত সিদ্ধি লাভ করে। তখন আর তার কোনো মানুষ ডিল করতে অসুবিধা হয় না। সবারই চেতনা আছে। অচেতন না চেতন তা মনে হয় তার ব্যবহারে। আমরা হয়তো ঠিক বুঝতে পারি না, পাথর, গাছ, মাটি, মানুষ, জীব, পশু পাখি সকলেরই সূক্ষ্ম শক্তি সম্পন্ন যন্ত্র যদি বের করা যায় ভাইব্রোমিটার, তাহলে দেখা যাবে প্রত্যেকের সৃষ্টি হয়েছে ওই ভাইব্রেশন থেকে, নামের স্পন্দন থেকে। এবং প্রয়োজন মতো পাথরের মধ্যে যে ভাইব্রেশন আছে তার পরিমাণ হয়তো খুব কম, তাই নিশ্চল হয়ে মনে হয় যেন নিথর। আবার মানুষের মধ্যে যে ভাইব্রেশন বা জীবের মধ্যে যে ভাইব্রেশন তার পরিমাণ অনেক বেশি। কিন্তু সকলেই যে বিধাতার সেই নামের স্পন্দন থেকে সৃষ্টি, তাই প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সূক্ষ্মতর ভাইব্রেশন আছেই। অভিমান নিয়ে থাকে কারা? অভিমান মানে হচ্ছে নিজের ওজনকে যারা বড় করে দেখে। আমি খুব বড় সৎ বা সতী, বা আমি এই শিক্ষায় শিক্ষিত, নিজেকে খুব বেশি যারা গর্ব বড় মনে করে, তারা ভালোবাসতে জানে না পৃথিবীতে কাউকে, বা ভালোবাসতে পারে না। তারা শুধু আত্মপ্রীতির প্রশংসা পেলেই তারা খুশি, তাদের সম্বল।
তাদের অভিধান নিয়েই তারা থাকে। যে জানিয়েই থাক, ঠাকুর বলছেন বাঁচাটা বাড়াটা যেন অব্যাহত থাকে, আমার করণীয় যেন কোনো ত্রুটি না থাকে। তাই সকলের মর্জি যে যদি ভালোবাসতে শেখে মানুষ, তাহলে ভালোবাসার কাছে সকলেই বশ হয়ে যায়। আর যিনি ভালোবাসতে জানেন, তিনি কোনো অহংকারী বা কোনো অভিমানযুক্ত মানুষ হতে পারে না। এই পৃথিবীতে আমরা প্রত্যেক দিন যারা সৎসঙ্গী, তারা বলি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভ, জিদ বসি। তাহলে আমাদের ক্রোধ কেন থাকবে, অভিমানী বা কেন থাকবে? এগুলো সব আমাদের জন্য নয়। যারা বলে না প্রত্যেক দিন ঈশ্বরের কাছে শপথ করে হাত জোর করে সকালে উঠে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে, এগুলো তাদের কাছেই থাক না। গুরু ভাইরা তো অমৃত পথযাত্রী। ধীরে ধীরে আমরা সংশোধন হয়েছি কতটা, তা বোঝা যাবে। ঠাকুর বলছেন তুমি কতটা রেগে যাচ্ছ, তোমার কুকথা কেউ বললো আর তুমি চ্যাক করে তাকে উল্টো পাল্টা আক্রমণ করলে, তখন বোঝা যাবে নাম ধ্যানে তোমার কিছুই বশ করতে পারেনি। তাই ভালোবাসা না শিখলে মানুষকে ভালোবাসা যায় না। আর ভগবানই বলো, গুরুই বলো, পরম পিতাই বলো, নিজের বাবা মাই বলো, কাউকেই সে ভালোবাসতে পারে না। আমাদের কোনো লোভ নেই আর লাভও নেই, আমরা দুদিনের মেহমান। শুধু আমরা ভালোবাসা শিখতে এসেছি পরম পিতার কাছে। তাই ভালোতে বাস করা, এই হচ্ছে ভালোবাসা। পরম পিতার যে সমস্ত ভালো ভালো গুণ, সেইগুলো তার কাছ থেকে আমরা শিখে নেব এবং আমাদের মধ্যে সেগুলো একটি একটি করে ইম্পার্ট করবে। আর আমাদের মধ্যে সেগুলো সঞ্চিত হবে, আর আমাদের দোষগুলো সব একটা একটা করে উড়ে যাবে। যখন আমি পুরোপুরি ঈশ্বরের, তখন আমার প্রবৃত্তি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তখন আর আমার কেউ রিপু নেই, সবাই বন্ধু। রিপু মানে শত্রু। সেই কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য সব বিদায় নিয়েছে, সবাই বন্ধুত্বে পরিণত হয়েছে, সবাই আমার ইষ্ট কার্যের সহায়ক। তাহলে দোষ দেখবে কার? ঠাকুর বললেন দোষ যদি দেখতেই হয়, লোকের দোষ দেখো না, দোষ দেখতে হয় তো নিজের দোষ দেখো। আমি যদি খেতে না পাই, সে দোষ আমার। আমি যদি দক্ষ হয়ে উঠি, সেটাও গুণ আমার। তাই নিজের স্বার্থে নিজের দোষ দেখে ত্রুটিগুলোকে একটা একটা করে দূর করে দিতে হবে। এটি আমাদের ঈশ্বরের পথে চলার লক্ষ্য। সেই ভাব নিয়ে চলতে হয়। নিজেকে নিজে শাসন করতে হয়, প্রশ্রয় দিতে নেই। প্রশ্রয় দেওয়া মানে আমার অহংকারকে প্রশ্রয় দেওয়া, আমার অভিমানকে প্রশ্রয় দেওয়া, আমার রাগকে প্রশ্রয় দেওয়া। আমি তখন নিজেই ওর স্বর্গীয় রাস্তা থেকে দূরে সরে যাই, সংকীর্ণতা আমাকে পেয়ে বসে, তখন আমি ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ব। তাই প্রতি পদক্ষেপে মনে রাখতে হবে নিজেকে একদম আমি যেন শাসন করতে শিখি, লোককে শাসন করতে হবে না। বেছে বেছে ওই দোষগুলোকে দূর করে দিতে পারি। আর আমার পরমাত্মাই আমার একমাত্র স্রষ্টা, ত্রাতা, উদ্ধারকর্তা। তিনি আমার শরীরে সদা সর্বদা বিরাজমান। তার কাছে কাতর প্রার্থনা জানাতে হয়। যখন নিজের দ্বারা কোনো বুদ্ধিতে আসে না, আমি এই রাগকে কি করে কন্ট্রোল করব, হে বিধাতা তুমি আমায় সাহায্য করো, আমাকে নিয়ন্ত্রণ করে দাও বলে খুব নাম করতে হয় কাতর ভাবে। তিনি তখন একেবারে শান্ত করে সুপথ প্রদর্শন করেন। এইভাবে তুমি এগিয়ে চলো, আর সে রেগে যাবে না। শেষ পর্যন্ত দেখা যাবে
মানুষের জীবনের লোকসানই নেই। যদি আমাকে কেউ উত্তপ্ত করেছে, সেও আমাকে শিক্ষা দিয়েছে কি করলে উত্তপ্ত অবস্থায় আমি শান্ত হব, পরমপিতার কাছে আরো পৌঁছে যাব, তার প্রতি শ্রদ্ধা আনতি বেড়ে যায়। তাই মানুষের জীবনে কোনো লস করার জায়গা নেই। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানি আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার, পারিপার্শ্বিক আর পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই প্রার্থনা করি পরমপিতার রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকবেন। এখন আবৃত্তি পরিবেশন করবেন সুদেশনা রায় মা। সুদেশনা দাস মা। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তার রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। বর্তমান পূজ্যপাদ আচার্যদের দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ অবিন দাদার রাঙা রাতুল চরণে জানাই প্রণাম। ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের রাঙা রাতুল চরণে জানাই আমার প্রণাম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক মণ্ডলীকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত ইষ্টভাজন গুরুদাতা ও মায়েদের আমার একনিষ্ঠ প্রণাম ও আনন্দিত জয়গুরু। পুরুষোত্তম। সহসা চিত্তে ছাপিয়া উঠিছে সমীরণ হাহাকার, তপ্ত নিঃশ্বাসে থর থর কাঁপিছে তব সমূহ সংসার। জ্ঞান প্রদীপ জ্বালায়ে প্রভু, তবে নাশীয় অজ্ঞান আধার। প্রাণীর পুরুষোত্তম তুমি, প্রিয় সবাকার। বাতাসে আজি গুঞ্জন করিছে পরম তৃপ্তিবাণী, প্রেমময় প্রার্থনা গীতি দিবানিত্য শুনি। নরোত্তম তুমি তব পুরুষ প্রধান, দিগন্তে ধ্বনিছে আজ তোমার আহ্বান। জয়গুরু নাম নিলে ধন্য হয় প্রাণ, ইষ্টভৃতি লোহি তুমি শান্তি করদান। সংকল্প করিয়া তব অর্চি তোমায়, অনুকূল রূপে তুমি আসিছ ধরায়। তবে মুদিত নয়ন খুলিল আজি, দহনে দহিল সকল অতিমির। কাটিল মনের ভ্রান্তি যত, ঘুচিল মরমের কলুষ নিবিড়। কুসুমে ভরিল জীবন ধরা, তারায় সাজিল নিশিত গগন। কৌমুদী যামিনীর পুষ্প সুভাষ, চিত্তে জাগায় সুপ্ত স্বপন। জ্যোতির্ময় তব পদপাদে দিও এই অধমের ঠাঁই, প্রেম সুধা রসে ভরা আনন্দ রাগিনী মনে ধ্বনিছে সদাই। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, খুব সুন্দর অপূর্ব আমরা একটা আবৃত্তি শুনে নিলাম। যেমন সুন্দর ভাষাগুলো, কথাগুলো, তেমনি আপনার আবৃত্তি পরিবেশনা সত্যি হৃদয়স্পর্শী। আমরা সকলে মিলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে আরো আরো রচনা শোনাতে থাকুন, এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয়া অশ্রু ব্রহ্মমা। জয় গুরু মা। জয় গুরু মা। আমি দয়ালের চরণে একটি রবীন্দ্রসঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। জয় গুরু মা।